স্মিথ, হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যাপারীরা কি বলছেন? কোনো অভিযোগ রয়েছে কি তাদের? আমি নারায়ণগঞ্জের ফতুল্লাহ লামাপাড়া এলাকার একটি হাটে আছি। এই হাটে কিন্তু বিপুল সংখ্যক গরু, কোরবানির গরু ইতিমধ্যে এসেছে এবং ছাগলও এসেছে বিপুল সংখ্যক, এবং তারা কিন্তু সকাল সকাল আজকে কিন্তু হাট অনেকটা ক্রেতারাও আসছেন। আমার পেছনে যদি দেখাতে চাই, বিশাল আকৃতির গরু সহ বিভিন্ন ছোট মাঝারি বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে এসছে, এবং ক্রেতারাও তারা বেশ দাম হাঁকাচ্ছেন, বিক্রেতারাও দেখছেন, অনেকে ক্রয় কিনছেন। আপনি জানেন যে কোরবানির পশুর জন্য যে হাটে প্রচুর পরিমাণ গরু রয়েছে, এবং এই বছর কিন্তু আমরা দেখছি যে বড় গরুর থেকে মাঝারি এবং ছোট সাইজের গরুর সংখ্যাই বেশি। তবে গতকাল রাত মানে দুপুর থেকে আজ সারা রাত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুরো হাট অনেকটা লন্ডভন্ড হয়েছে। হাটের যে ব্যাপারীরা দিয়ে আসছেন তাদেরকে অনেকটা কষ্ট ভোগ করতে হচ্ছে, কারণ এই বৃষ্টির কারণে এখানে আসলে গরু যে বেঁধে রেখেছে তাদের বেশ পানি বা হাটের ভিতরে কিন্তু অনেক জায়গায় পানি জমে আছে, এবং এই পানির কারণে সারা রাত তারা জেগেছিলেন এমনটাই তারা আমাদের জানিয়েছেন, এবং বেশ বেচা কেনা হচ্ছে। এখানে কাস্টমার আসছেন, সবাই কিন্তু আসলে যে ক্রেতা বিক্রেতার মধ্যে মাধ্যমে যে কোরবানির যে পশুর হাট সেটি অনেকটা জমে উঠেছে। সবকিছু মিলিয়ে হাটগুলোতে প্রচুর গরু আছে, এবং নারায়ণগঞ্জে কিন্তু শুধু সিটি কর্পোরেশন এলাকায় 22টি সহ পুরো জেলায় প্রায় শতাধিক হাট বসেছে, এবং প্রত্যেকটি হাটে কিন্তু বেশ বেচা কেনা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ স্মিথ আপনাকে।